নিচে যে হোটেল, আমি এটা মনে করে ভুল করে চলে গেছিলাম ওই রাস্তাটা দিয়ে হোটেলে। মানুষ এখানে এসে থাকে, প্রচুর পয়সা খরচ করে, বিচ দেখে, বিচে ঘোরাঘুরি করে, সিঙ্গাপুর দেখে। সামনে যাই, যতটুকু যাওয়া যায় হাঁটার চেষ্টা করব, কারণ এখন হাঁটার জন্য একদম পুরো প্রস্তুতি নিয়ে বেরিয়েছি। মনে হচ্ছে একদম পাহাড়ের উপরে, আসলেই পাহাড়ের উপরে, কিন্তু এখানে একটা আর্টিফিশিয়াল ওয়াকওয়ে আছে। যদি আসলেই ন্যাচারাল ট্রেল থাকতো তাইলে মনে হয় হাইটারও মজা পাওয়া যেত। সামনে আরও অনেক কিছু আছে, গানা ফোর্ট, সিলোসো। এইখানেও আমার মনে হয় একটা রিসোর্ট বা কিছু একটা আছে, ঘরটা রাস্তা দেওয়া যায়। ও আর হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। যারা সেন্তোসাতে আসেন, সেন্তোসার মোস্ট অফ দ্য রাইডস হচ্ছে এক্সপেন্সিভ, আর এই স্কাই ওয়াকটা একদম ফ্রি। ফোর্ট সিলোসো, ছোটো মতো একটা পার্ক। এটা কিসের দুর্গ, কিসের যুদ্ধ হয়েছিল আমি বুঝতে পারতেছি না, ইতিহাস দেখিও নাই, পড়িও নাই। সো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আর সামনে যাবো কি আছে। প্রাচীন গান 1980 সালের দিকে কীভাবে যুদ্ধ করছে বা যুদ্ধের সরঞ্জাম কী ছিল ওই গেলে এখানে তুলে ধরছে। সো সামনের দিকে যাই, মনে হয় ভিতরের দিকে যাইতো, যে গান টান লুট করতো, ভিতরে আর অনেক কিছু আছে। সো 6 inches অফ গান ম্যাগাজিন, ভিতরে যাওয়া যায় কিনা, আর যাবো না। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। দেখেন এখানে হচ্ছে একটা জিনিস, মানুষ এই বৃদ্ধ বয়সে ঘুরতে আসছে, ট্রাভেল করতে। সো আমাদের যৌবনে পয়সা থাকে না, আর যখন পয়সা থাকে তখন যৌবন থাকে না, এই তার উৎকৃষ্ট প্রমাণ। এই বেটা হয়তো অনেক পয়সা কামাইছে, এখন টাকা খরচ করে ঘুরতে আসতেছে, আর আমার পয়সা নাই কিন্তু যৌবনটারে কাজে লাগাইতেছি, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। সো যারা পৃথিবী দেখতে চান, আসলে ঘুরতে চান, আমার মনে হয় এখনই বেরিয়ে পড়েন। যা কিছু আছে, কম পয়সা বেশি পয়সা, ফাঁকে ফাঁকে সেভ করেন। ফাক, কেমনটা লাগে হ্যাঁ? এখানে সেন্সর মনে হয় থাকতে পারে। 7 ইঞ্চি গান, আই থিঙ্ক আমার উপরে গান তাক করছে, আমি তো স্কেয়ার্ড। তো এখানে সবচেয়ে ভালো হয় যদি একটা সঙ্গী থাকে, দুজনে মিলে ঘুরলে এই পরিস্থিতিটা হইতো না, অথবা এটা নিয়ে অনেক হাসাহাসি করতে পারতাম। নিচে অনেক কিছু আছে, নিচে আর যাবো না। আমি শুধু চাইতেছি আর এন্ডিং পয়েন্টে বিচের দিকে যাইতে, বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি।
তার মানে আমি এদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে গো ব্যাক ওয়ে এই একটাই, ওই যে সামনে একটু পয়েন্ট আছে এটা দেখা, কিন্তু আমি চেয়েছিলাম এখান থেকে নাইমা সরাসরি বিচে যাওয়ার জন্য। সো এক্সট্রা একটা হাঁটা লাগবে, অনেক রাস্তা, কোনো ব্যাপার না। এখানে কি আছে এটা ঘুরে দেখে শেষ করলাম, আসলাম যখন এখানে অনেক জায়গায় সেন্সর লাগানো, সাডেনলি ঠাস ঠুস বাজে ওঠে সাউন্ড। How to go there? I think this said go to follow the another way. So really inside cannot go. So only here to take video and photos. So finish need to go back ultimately. Okay. So here is the way, the front view. 6 inches of gun battery. কেউ একজন ওই গানের বুলেটের ভিতরে ব্যাটারি পড়তেছে, সে ক্যারি করতেছে, তারপর সে গান পাউডার ঢুকাইতেছে। আগে এরকম ছিল গান পাউডার, ওই বইটা মনিটর করতেছে। এই হচ্ছে প্রসেসিং। এখন দেখি কোন দিকে যাওয়া যায়। আর একটা হাই রিস্ক নিলাম। হাই রিস্ক হচ্ছে এখনও আমি চেষ্টায় আছি, চিন্তা করতেছি বিচের দিকে যাওয়ার, আর যেন ফিরে না আসা লাগে। তো রাস্তা যতক্ষণ আছে শেষ পর্যন্ত হাঁটবো। প্যারেড কুচকাওয়াজের ছবি আস্তে আস্তে হ্যালো এখান থেকে আরও একটু নিচে নামা যাবে, কিন্তু এখনও আমি খুঁজে পাইলাম না যে ফিরে যাওয়ার রাস্তা। শুধু একটাই খোলা, বিচে যাওয়ার রাস্তা মনে হয় এখানে নাই। যে পথে আমি যাই নাই সেটাতে আবার যাব। এটুকু বিচে আসতে পারছি, সামনে যাই। এখানে মানুষ সচরাচর আসেই না আমার মনে হয়, কোনো মানুষই নেই, কোনো মানুষই নেই। তারপরেও এখানে ক্যামেরা, নিরাপত্তা, ভিতরে বসার জায়গা, চেয়ার টেবিল, কোনো কিছুর কমতি নেই। দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে। এক্সিট এদিকে যাইতে থাকি, নিচে আর গেলাম না যেহেতু এক্সিট পাইছি। এখানে একটা সাইনেজ দেওয়া আছে, কোনো
কোনো অ্যানিমেলে হাত দেওয়া যাবে না। এখানে এসে এই ভিউটা পাইলাম, খুব সুন্দর। কিছু সময় দাঁড়া থাকতে পারলে ভালো হতো। হ্যালো, ও এখানেও কিছু একটা আছে। আমার ছেলে বলতো, বাবা এখানে কিছু একটা আছে, আমি কিছু একটা বানাইছি, আমি কিছু একটা লিখছি। কী লিখছো বাবা? সরেও লিখছি। সো এই জায়গাটা আরও বেশি সুন্দর, কিন্তু আমি অত উপরে চাইতেছি না। আই এম টায়ার্ড এনাফ। এদিকে আরও কিছু আছে, ট্রেল সিঁড়ি উপরে যাওয়া যাবে, কিন্তু আর এনার্জি নষ্ট করতে চাইতেছি না আজকে। এই পথে এক্সিট আছে, ঘুরতে থাকি দেখি। সিলোস ফোর্ট, দেখেন সিঙ্গাপুরের ব্যাপারটা। সিঙ্গাপুর কেন হয়তো নিরাপদ? ওই যে একটা মেয়ে হাইটে যেতেছে রাস্তা একা একা, দেখেন আপনারা, পরে বলতেছি কথা। সো এখানে দিনের বেলা যেমন নিরাপদ, রাত 12টা 1টার সময় এরকমই নিরাপদ। কেউ ডিস্টার্ব করবে না, কেউ টাচ করতে আসবে না, ব্যাড টাচ করতে আসবে না, বা ডেঞ্জার। সো দিস এরিয়া যেহেতু ডেঞ্জার, এটা কোনটা মিন করছে আমি বুঝতেছি না। সো যাবো না। এই ঘাটটাও ভালো, বিচের সামনে মনে হয় আগে আরও কিছু ছিল, ওইদিকে ব্রিজ ছিল। সো এদিকে যাওয়া যাবে কি না। কোস্টাল ফরেস্ট লিভিং অন দ্য ইচ। ওকে, এই রাস্তাটা মনে হয় নিরাপদ, যাই সামনে। সো একজনের আমি জিজ্ঞেস করে নিলাম যে এই রাস্তাটা সেফ কিনা, যাওয়া যাবে কিনা। যারা এখানে ডিউটিতে আছে, একদম বিচের কাছে চলে আসি। এই বিচটাতে শুধু আমি একা। আর সেন্তোসার বিচ বলতে আমরা যেটা বুঝি, সেই বিচে হাজার হাজার মানুষ থাকে, বিচে ডুবাই গোসল করতে আসে, এনজয় করে, অনেক ক্রাউডই থাকে। হোয়ার ইজ দ্য রেস্ট্রিক্টেড এরিয়া? আমার মনে হয় আর না যাওয়াই ভালো।